যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাদেরকে আরো সে ভোলে নাই। মা বোনদেরকে বলি, সবাইকে বলি, আরো সে ভোলে নাই যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ, যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে? বলছে না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে কত পর্দা? এক রিওয়ায়াতে পাওয়া যায় ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা? আলফা সানা, ১,০০০ বৎসরের রাস্তা সমান মোটা পর্দা। আমি ওই পার থেকে কথা বলতেছি, তুমি এই পারে। আর এইখানে কোনো পর্দাই নাই। হারায়া যাওয়া দরকার ছিল, হারায়া দেওয়া দরকার ছিল। সবকিছু হারায়া গেছেন, কিন্তু উম্মত হারান নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মতকে ওইখানেও স্মরণ করছেন। যদিও অন্যটা বললে ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। আল্লাহর রাসূল নাকি বলছিলেন, কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বন্ধু এইখানে উম্মত, সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন, এইখানে এইসব উম্মত। আপনার মতো রব্বে কারীম, আমি আমার মতো নবী রহিম, দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায়, তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছে। আমি উম্মত বলতে